সালে সিংহ রাশির ভাই ও বোনদের কীরকম যেতে পারে তাই নিয়ে আজকে আমাদের এই বিশ্লেষণ। বন্ধুরা, 2024 সালের শুরুতেই কিন্তু আপনার শনি সিংহ রাশির কিন্তু আপনার যদি আমরা কুষ্টি বিচার করি তাহলে কিন্তু সে সপ্তম কক্ষে কিন্তু অবস্থান করছে এবং এই সপ্তম কক্ষে অবস্থান করার কারণে তার কিন্তু আপনার ব্যবসা বাণিজ্যের জায়গাটা কিন্তু সে বৃদ্ধি ঘটাবে, তার অর্থনৈতিক জায়গা কিন্তু সে একটা দারুণ অবস্থানের মধ্যে কিন্তু যাবে, তেমনি কিন্তু তার দাম্পত্য জীবনও কিন্তু তার অনুকূলের একটা পরিবেশের মধ্য দিয়েও যাবে। তাছাড়াও বিদেশে যাওয়ার যে সুযোগ সুবিধা এটাও কিন্তু আপনার এই সিংহ রাশির জাতক ও জাতিকাগণ তা কিন্তু তারা দেখাতে পারবে। বিশেষ করে এই 1 মে থেকেই তার কিন্তু 1 মে আপনার বা 1 তারিখ থেকে আপনার যদি মে মাসের 1 তারিখ থেকেই তার কিন্তু নবম স্থানে অবস্থান করছে কিন্তু আপনার বৃহস্পতি কিন্তু আপনার এই মে মাসে 1 তারিখ দিয়েই কিন্তু আপনার বৃহস্পতি তার নবমে কিন্তু বৃহস্পতি অবস্থান করছে। এখন একবার ভেবে দেখুন, এই যে সিংহ রাশির জাতক ও জাতিকাগণ এমনিতেই তাদের মানে গ্রহদের কুষ্টি বিচারে গ্রহদের যে একটা আপনার ঘূর্ণিপাক বলেন বা গ্রহদের যে চলাচল বলেন তার একটা গতি কারণে কয়েকটা রাশির উপরে তারা যে একটা দারুণ ফলাফল তারা দেখাবে, তার মধ্যে কিন্তু সিংহ রাশিও আছে, মেষ রাশিও আছে, কন্যা রাশিও আছে। অতএব এই মে মাসে তারা এপ্রিল মাস থেকেই কিন্তু তাদের এই যাত্রাটা শুরু হয়েছে এবং আপনার বছরের প্রথম থেকে তারা যে মানে কিছু কিছু জাতক স্থান কাল পাত্র লগ্ন মান এবং বয়সের তারতম্য অনুসারে হিসাব নিকাশ যদি কুষ্টি বিচারে আমরা করি, দেখা যায় কোনো জাতক বছরের প্রথম থেকে কিছু ভুল মানে তারা সংশোধন করে আর তাদের কোন জায়গাটা তাদের প্রাপ্তি, কোন জায়গাটা তাদের হওয়ার কথা, কোন জায়গাটা তাদের ব্যর্থতা হয়েছে, এই সমস্ত জিনিসগুলোকে আপনার সুন্দর মতো পরিস্থিতি গুটিয়ে তারা কিন্তু এই বৃহস্পতি ঢোকার সঙ্গে সঙ্গে তাদের অর্থনৈতিক অবস্থা যে একটা সিদ্ধান্ত, দারুণ একটা সিদ্ধান্ত এবং চুক্তিবদ্ধ আলাপ আলোচনা, ল্যান্ড প্রপার্টি বা আপনার এক জায়গা থেকে অন্য জায়গায় ব্যবসা বাণিজ্য এই বা ব্যবসা বাণিজ্যের জন্য আপনাকে জন্মস্থান থেকে দূরেও বা অন্য দেশেও যদি আপনি যান, সেটা কিন্তু স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যেই আপনার পড়বে। এবং এই তাছাড়াও আপনার কিন্তু দেখা যায় যে রাশির অষ্টম কক্ষে কিন্তু আপনার অবস্থান করবে, এ কিন্তু সারা বছরই করবে। কিন্তু এই 1 তারিখে আপনার নবম স্থানে যেমন বৃহস্পতি তার ক্ষমতা প্রদর্শন করবে, তেমনি কিন্তু আপনার অষ্টম কক্ষেও সারা বছর আপনার রাহু কিন্তু অবস্থান করবে। তাহলে একবার দেখে দেখুন, রাহু সেও কিন্তু আপনার অষ্টমে অবস্থান করবে। এখন এখানে কথা হচ্ছে, বৃহস্পতি যখন এক ঘর থেকে আরেক ঘরে চলে যায় তখন কিন্তু অনেক খারাপ জিনিসটা সঙ্গে করে নিয়ে যায়, বা রাহু সে সময় বেশি বাড়বাড়ন্ত না করলেও সে কিন্তু ছাড়ে না, যার কারণে তার দেখা যাবে সিংহ রাশি জাতক ও জাতিকাগণের ক্ষয় বৃদ্ধি, দুর্বলতা, আপনার অঙ্গে ব্যথা, মাথা ব্যথা, চোখে ব্যথা, কণ্ঠে সমস্যা, শারীরিক ঠান্ডাজনিত কারণে বা পাইলসের কষ্ট, এইগুলো কিন্তু তারা আপনার ভোগ করে। এবং অতএব এই জিনিসগুলোকে বা শত্রুদের গোপন শত্রু বলেন বা কালা জাদু বলেন, এই সময় কিন্তু বারবারান্ত তাদের কিন্তু একটু দেখা যায়। তবে এখন সেটা তো সব জাতক জাতিকার ক্ষেত্রে প্রযোজ্য একরকম নাও হতে পারে, সেটাও আপনাদের দেখতে হবে। এবং সিংহ রাশির কেরিয়ারের যে আর্থিক, প্রেম, বিবাহ, স্বাস্থ্য এবং পারিবারিক জীবন একটা দারুণ প্রভাবিত করবে এবং স্বাস্থ্য জীবনে তাদের যে একটা স্বাস্থ্য জীবনে তাকে বিচলিত করবে, বিশেষ করে ঠান্ডাজনিত কষ্টভোগ বা তার কোমরে ব্যথা বা অর্থনাশ, এগুলোও কিন্তু তাকে কিন্তু এই সময়টা মে মাসে তার কিন্তু আপনার হবে। এবং মানে এপ্রিল মাসের আপনার দেখা যাবে 15 এপ্রিলের পরে তার কিন্তু খরচের হারটা কিন্তু যেমন বেড়ে যেতে পারে, সেটা সিংহ রাশি এবং আপনার মানে
কন্যা রাশিরও কিন্তু সে বা আরও কয়েকটা রাশি সেটা কিন্তু আছে। তবে তারা কিন্তু শিল্পকলা, সাহিত্য, আপনার যশ খ্যাতি এই জায়গাগুলো কিন্তু তারা ভালো করে। এবং সিংহ রাশির জাতক ও জাতিকাগণ, এবং সিংহ রাশির জাতক ও জাতিকাগণ দেখা যায় যে এই মে মাসে তার যে একটা চাকরি পরিবর্তন, বদলির পরিবর্তন, এটা কিন্তু তার হবে। এবং সরকারি চাকরি পাওয়া বা সরকারি চাকরিতে পদ মানে পাওয়া, বেতন বৃদ্ধি পাওয়া, এটাও কিন্তু আপনার এই মে মাসেই তার সৃষ্টি হয়ে যাবে। এবং আপনি অনেক দিন ধরে বদলি হবেন, আপনি এবার কিন্তু বদলি সাথী হয়ে মনের মতো জায়গায় আপনি কিন্তু যাবেন। এটা কিন্তু আপনার মে থেকে জুন মাস পর্যন্ত যদি সেটা যায়, অস্বাভাবিক কিছু নয়। বা যাদের বিয়ে শাদী হয় না, আলাপ আলোচনা করে এবং ভালো পাত্রপাত্রী পাওয়ার যে একটা বিষয়, সেটাও কিন্তু আপনার হস্তগত হবে এবং আপনি সেটা পাবেন। বা সন্তানদের শিক্ষা দীক্ষায় যে একটা দারুণ যশখ্যাতি, সেটাও কিন্তু আপনার এই সময়ই কিন্তু সেটা হয়। এর অনেক কারণ আছে। কারণ আপনার এই 2024 সালে একাধিক আপনার একাধিক গ্রহ তার নিজ নিজ কক্ষে তার কিন্তু পরিবর্তন হবে। তার কিন্তু একটা প্রভাব কিন্তু আপনার সিংহ রাশি, কন্যা রাশি সহ মেষ, বৃষ রাশিতেও কিন্তু আপনার পড়বে। তবে আপনার কিন্তু বিশেষ করে দেখা যায় যে এই যে আপনার রাহু এবং কেতু আপনার শনি বছরের আপনার এটা কিন্তু ভর করবে আপনার মীন রাশিতে, এবং এখান থেকে আপনার কন্যা ও কুম্ভ রাশিতে সে কিন্তু আপনার বিরাজ করবে। এবং যার কারণে আপনার বৃহস্পতি দেখা যাবে যে আপনার কিন্তু এই মে মাসেই আপনার সিংহ রাশিতে কিন্তু সে আপনি ঢুকে যাচ্ছে। যার কারণে এই আপনার বিশেষ করে সিংহ রাশির জাতক ও জাতিকাগণের আপনার দারুণ একটা পরিবর্তন, সেটা কিন্তু আপনার লক্ষণীয় করার মতো হবে। তাছাড়াও আপনার সিংহ রাশির জাতক ও জাতিকাগণের উন্নতি, সেটা কিন্তু আপনার চোখে পড়ার মতো একটা উন্নতি তারই কিন্তু আপনার হবে। এবং যার কারণে সিংহ রাশির জাতক ও জাতিকাগণ 2024 সালে তারা কিন্তু মানে 15ই মের পর অনেক জাতকের কিন্তু একটু খারাপও যেতে পারে। কারণ আপনার কন্যা রাশি বিশেষ করে 12 নং উত্তর ফাল্গুনী নক্ষত্র, 13 নং হস্তি নক্ষত্র ও 14 নং চিত্রা নক্ষত্রের উপরে তো আপনার দেখা যায়। এবং বিশেষ করে 14 নং চিত্রা নক্ষত্র যারা দেবাড়িগণ, তাদের স্বভাবটা বাঘের মতো। এদের কিন্তু আবার এমনিই তো সিংহ রাশি তাদের 12টা রাশির মধ্যে রাজা বলে ধরা হয়, এবং তারা 12টা রাশিকেই কিন্তু শাসন করতে পারবে রাজার মতোই। বিশেষ করে কয়েকটা রাশির উপর, 6টা রাশির উপরে কিন্তু তার প্রাধান্য, তার একটা দারুণ চমৎকার অবস্থানের মধ্য দিয়ে তার যাবে। এবং সেটা চিত্রা নক্ষত্র কিন্তু আপনার একটা দারুণ ভূমিকা দেখাতে পারবে। তবে আপনার কিন্তু মানে চন্দ্র যেহেতু আপনার ঠিক 7ম ঘরে রাহুর কারণে বিবাহ জীবন আপনাকে কিন্তু একটু সমস্যার সৃষ্টি করবে। স্বামী স্ত্রীর মধ্যে মতপার্থক্যটা আপনার দেখা দিতে পারে। তাছাড়া আপনার বিবাহ আলাপ আলোচনাটা একটু পিছিয়ে আপনি যেতে পারে, বা ভালো একটা কাজকর্ম নিয়ে একটা আলাপ আলোচনাটা আপনার একটু পিছিয়ে যেতে পারে। বা যেটা কাজকর্ম অর্থনৈতিক জায়গাটা কিন্তু একটু সাবধানে আপনার আগাতে হবে এবং কাগজপত্র নিয়ে আপনাকে আগাতে হবে। তবে এটাও মনে রাখতে হবে আপনার কিন্তু 8ম ঘরেও কিন্তু বৃহস্পতি কিন্তু আপনার উপস্থিত আছে। এবং মার্চ মাসের পরেই কিন্তু মার্চ মাসেই কিন্তু আপনার শনি, মঙ্গল, বৃহস্পতি আপনার সূর্য সম্মিলিতভাবে কিন্তু আপনার এই বর্তমানে মে মাসে কিন্তু আপনার অবস্থান আপনার করবে। এবং এই মে মাসে অবস্থান করার কারণে আপনার দেখা যাবে এর একটা প্রভাব কিন্তু আপনার অনেক জায়গায় আপনার পড়বে। সেটা যেমন জটিলতাকে সে যখন আপনাকে ছাড়াতে আপনি সহায়তা করবে, আবার জটিলতা দিকে ধাবিতও করবে। জরা খিচুড়ির মধ্যে আপনি জরা খিচুড়ি থেকে পরিত্রাণ পেয়ে আপনি যেমন সামনের দিকে এগিয়ে যাবেন, আবার অনেকে কিন্তু জরা খিচুড়ির মধ্যে আপনি প্রভাবিত হওয়ার একটা সম্ভাবনাও কিন্তু রয়ে গেছে। কারণ তার কাজের জটিলতা বাড়বে, ব্যস্ততা বাড়বে, পরিশ্রম বাড়বে, আবার অর্থও বাড়বে, যোগাযোগও বাড়বে, লেনদেনও বাড়বে, জমিজমা ক্রয় ক্ষেত্রেও বাড়বে, আপনার কৃষিকাজে সফলতাও সে পাবে। এই জায়গাটাও কিন্তু এই যে কৃষিকাজে যদি আপনি ঠিকমতো সার্ভিস না দিতে পারেন, শরীর আপনার খারাপের কারণে আপনি বিছনায় কয়েকদিন পড়ে আছেন, তখন কিন্তু আপনার ব্যবসা বাণিজ্য কাজকর্ম স্বাভাবিক কারণেই একটু আপনার
পিছে পড়ে যায়, এবং যার কারণে এই মে মাসে আপনার কিন্তু একটু দৌড়ঝাঁপটা কিন্তু বেড়ে যাবে। আবার অনেকের সঙ্গে দ্বন্দ্ব হতে পারে, বা মিত্র লোকের সঙ্গে আপনার একটু সমস্যাও সৃষ্টি হতে পারে। সেই জায়গাটাও আপনার কিন্তু লক্ষ্য রাখতে হবে, কারণ আপনার এই 2024 সালে চন্দ্র রাশি কিন্তু জন্মস্থানে ভিত্তি করেই সূর্য রাশির পাশ্চাত্য আপনার জ্যোতিষ বিচারে আপনার কিন্তু এটা নির্ধারণ করা হয় কুষ্টি বিচারে, এবং যার কারণে সিংহ রাশির অধীনেই কিন্তু 3টা নক্ষত্র, প্রধানত 3টা নক্ষত্র আপনার আছে, এবং যার কারণে আপনার দেখা যায় মানে উত্তর ফাল্গুনি 4 পদ, এবং আপনার এইভাবে উত্তর ফাল্গুন প্রথম পাদ, এই যে নক্ষত্রগুলো আছে এইরকম তার অধিপতি আপনার কিন্তু আবার সূর্য এবং বুধও আছে। অর্থাৎ যাকে তার জ্ঞান, বুদ্ধি, বিবেক, তেজ, যৌবন এটা কিন্তু প্রখর থাকে সিংহ রাশি জাতক ও জাতিকা গণে। এবং আপনার দেখা যায় 2024 সালে আপনার সিংহ রাশি জাতকদের কিন্তু আপনার শনি কিন্তু কুম্ভ রাশিতে কিন্তু সপ্তম ঘরে সে কিন্তু অবস্থান করছে। অতএব আপনার সিংহ রাশিতে দেখা যায় যে এই বছর সে কিন্তু অবস্থান করবে। আপনার শনি মহারাজ কিন্তু সপ্তম ঘরে আপনার প্রায় সারাটা বছরই কিন্তু আপনার ঘরে বসে আপনাকে কিন্তু সে আপনার দুহাত তুলে আশীর্বাদ প্রদান করবে। আপনার ভাগ্যের জায়গায় করবে, কর্মের জায়গায় করবে, উন্নতির জায়গায় করবে। আপনি বিঘ্নতা পড়লে সেখান থেকে পরিত্রাণ করবে, সন্তানদের বিপদ আপদে পড়লে সেখান থেকে আপনাকে পরিত্রাণ করবে, এবং আপনার পিতা মাতা বা মুরব্বীদের যে আপনার বয়োজ্যেষ্ঠ লোকদের নিয়ে আপনি যে চিন্তা ভাবনাটা সেটাও কিন্তু এই শনির কারণে অনেকটাই কিন্তু আপনি পরিত্রাণও আপনি কিন্তু পাবেন এই মে মাসে। এবং আপনি তার মানে এই নয় পরিপূর্ণ পরিত্রাণ কিন্তু আপনি পাবেন না, তবে বেশ খানিকটা পরিত্রাণ আপনি পাবেন। আবার এই মে মাসেই আপনি যদি মনে করেন আপনি পরিপূর্ণ অর্থটা আপনার ঘরে নিতে সাহায্য করবে, তবে কিছু অর্থ কিন্তু আবার আপনার কিছু দিন পরেও তুলতে আপনি পারেন। অতএব আপনার এই সিংহ রাশির জাতক ও জাতিকা গণের রাহু কিন্তু আপনার মীন রাশিতে কিন্তু অষ্টম ঘরে সে কিন্তু অবস্থান করছে, এবং কেতু কিন্তু আপনার কন্যা রাশিতে দ্বিতীয় ঘরে কিন্তু আপনার অবস্থান করছে, এবং বৃহস্পতি বছরে মেষ রাশিতে নবম ঘরে কিন্তু সে অবস্থান করছে, এবং আপনার এই মে মাসেই বৃষ রাশিতে দশম ঘরে চলে যাবে কিন্তু আপনার বৃহস্পতি। এই যে জায়গাগুলো আপনার জায়গাগুলো বৃহস্পতি মে মাসেই কিন্তু বৃষ রাশিতে দশম ঘরে চলে যাবে, এবং যার কারণে সিংহ রাশি জাতক ও জাতিকা গণের কয়েকটা সিংহ রাশি সহ আরও কয়েকটা রাশি জীবনে গ্রহদের এই আপনার গতির কারণে কয়েকটা রাশির জীবনে চমকপ্রদ ফল প্রদান কিন্তু সে দেখাতে পারবে। তার ভাগ্যের দারুণ একটা পরিবর্তন তার দেখাতে পারবে। তবে আপনার কাজকর্ম আপনার নিজের হাতে স্বচক্ষে প্রতিষ্ঠানে বসে আপনার কাজকর্মগুলো করতে হবে, নিজের কাজ নিজের করতে হবে, তাহলে আপনার কাজের অগ্রগতির ধারাটা আরও কিন্তু আপনার বৃদ্ধি পাবে। শুধু তাই নয়, শনিকে কিন্তু আপনার কর্মদাতাও বলা হয়, এবং বৃহস্পতিকে কিন্তু আপনার সন্তানের কারণও বলা হয়। অতএব ঘরে যদি নতুন অতিথি আসে সেই যে আনন্দ, উৎসাহ, উদ্দীপনা সেটাও কিন্তু সিংহ রাশির জাতক আপনি দেখাতে পারবে। শুধু সিংহ রাশি নয়, সেটা কিন্তু আরও কয়েকটা রাশি, আপনার কন্যা রাশি, আপনার মেষ, বৃষ রাশি সহ আরও 6টা রাশি, তারা কিন্তু এই মে 2024 সালে আপনার 15ই এপ্রিলের পর মে মাসে তারা কিন্তু একটা চমৎকার অবস্থানের মধ্য দিয়ে ধাবিত হতে পারবে, এবং এটা মে মাস পার হয়ে মে, জুন, জুলাইও যদি তারা সেটা ধারাটা বজায় রাখতে পারে, তাহলে বুঝতে হবে তার মেধা ও বুদ্ধির দৌরত্ব রবি তাকে পরিপূর্ণ সাহায্য সহযোগিতা করছে, এবং বৃহস্পতির কারণে আপনার যে ব্যবসার অনুকূল একটা পরিস্থিতি এবং আপনার যে সে ধারাটা আপনি বজায়ও রাখতে সক্ষম হবেন। আপনার যে দ্বন্দ্ব হচ্ছে বা গোপন যে শত্রুতা করছে, যা ক্ষতি করে আপনার ব্যবসা বাণিজ্যকে ডাউনের দিকে ধাবিত করতে চায়, সেটাও কিন্তু আপনি ঠেকাতে পারবেন, এবং আপনার মেধা ও বুদ্ধি দ্বারাই সিংহ রাশি তার মেধা ও বুদ্ধি একটা দারুণ ফোকাস এই 2024 সালে মে মাসে সে কিন্তু দেখাতে সক্ষম হবে। কারণ অষ্টম ঘরে রাহু কিন্তু তার উপস্থিতে হয়ে অংশীদারি ব্যবসা
এবং যৌথ ব্যবসায় তাকে কিন্তু একটু বাধাপ্রাপ্ত করবে। এক্ষেত্রে আপনাকে দেখা যাবে যে কাগজপত্র আপনার হিসাব নিকাশ করে দিতে হবে। আবেগবশত কাউকে টাকা পয়সা দিবেন না, বা আপনার মানে তার নামের উপরে তারা টাকা পয়সা দিবেন না, কারণ যত নামধারী লোক হয় তত তারা পরের ধন সম্পত্তি আত্মসাৎ তারা বেশিই করে। অতএব আপনার যত জ্ঞানী লোক, মানে জ্ঞানী বুদ্ধিমান লোক যদি আপনার খারাপ হন, তারা বিষধর সাপের চেয়েও কিন্তু মারাত্মক। এ কথাটাও মনে রাখতে হবে। আমার বোঝায়ও দরকার নাই, আমার আবেগও দরকার নাই, আমার কাগজপত্রে কথা বলবে। কাগজপত্র নিয়ে আপনি ব্যবসা বাণিজ্য করুন, তাহলে আপনি পরবর্তীতে আপনার মূলধনটা, পরিপূর্ণ মূলধনটা আপনি ঘরে নিতে পারবেন, এবং আর্থিক যে বিবাদ একটা ব্যক্তির সঙ্গে তৃতীয় ব্যক্তির সঙ্গে, সেটাও আপনি সমাধান করতে পারবেন। এবং ব্যবসায়িক একটা বড় ধরনের চুক্তিবদ্ধ বড় ধরনের প্রজেক্ট ফাইল নিয়ে আপনি দীর্ঘদিন যা ঘোরাফেরা করছিলেন, তা আপনার এই মে মাসেই আপনি একটা পরিপূর্ণতা আপনি চুক্তিবদ্ধ করে একটা দারুণ অবস্থানের মধ্য দিয়ে আপনি আপনার 2024 সালটা অতিক্রম করতে পারবেন। সেটা সিংহ রাশির জাতক জাতিকাগণের একটা চ্যালেঞ্জ। আপনার বর্তমানে সে চ্যালেঞ্জটা অবশ্যই অতিক্রম করতে পারবে সিংহ রাশি সহ আরও কয়েকটা রাশি। এবং সপ্তমে তার শনি ট্রানজিট গ্রহের কারণে ঘন ঘন যে আপনার সমস্যা, ঘন ঘন শরীর দুর্বলতা, ঘন ঘন যে আপনার ক্রন্দল, বিবাদ বা ঝগড়া, এগুলোর মুখেও কিন্তু আপনাকে পড়তে হবে। এবং জীবন থাকলে সমস্যা থাকবে, এটাকে অতিক্রম করা যে ব্যক্তি করতে পারে সেই হচ্ছে মহান, সেই হচ্ছে তার মানে আসল পরিচয়, মেধা, বুদ্ধি। সিংহ রাশি তা দেখাতে পারবে। তার ব্যক্তিত্ব, তার কথার দাম, তার হুমজিকালি সিদ্ধান্ত তেমন একটা নেন না, এবং তিনি কারোকে কথাও সহজে দেন না। অতএব কারোকে টাকা পয়সা কাগজপত্র ছাড়া ধারও দেন না। অতএব সিংহ রাশির জাতক ও জাতিকাগণ এই 2024 সালে একটা দারুণভাবে পারফরমেন্স দেখাতে পারবে, এবং দারুণ একটা জটিলতা সে মানে আপনার দূর করে সরকার সম্পর্কিত কাজকর্ম এবং রাজনৈতিকভাবে সে একটা দারুণ পারফরমেন্স দেখাতে পারবে 2024 সালে। কারণ মে মাসে তার বৃহস্পতি কিন্তু আপনার গমন করবে আপনার এই সিংহ রাশির জাতক ও জাতিকার ঘরে। বৃহস্পতি দশমে কিন্তু গমন করবে, এবং এই সময় কিন্তু আপনার যশখ্যাতি জায়গাটা আপনাকে জাগ্রত করবে, বিদ্যা বুদ্ধি জায়গায় করবে, কিন্তু ব্যবসার জায়গাটায় কিন্তু আপনাকে একটু ঘন ঘন সমস্যা, পারিবারিক সমস্যা সৃষ্টি করতে পারে। এই জায়গাটাও আপনাকে দেখতে হবে। এবং ব্যবসার উন্নতি আপনার সহায়তা করবে, আলাপ আলোচনা সহায়তা করবে, কিন্তু আপনার পাওনা টাকা, আর্থিক সুবিধার জায়গাটাগুলো, আর্থিক আলাপ আলোচনাটা একটু বিঘ্নতা আপনার কিন্তু ঘটাবে এই মে মাসেই। এটাও আপনাকে দেখতে হবে। এবং অনেক গুরুত্বপূর্ণ সময় আপনাকে কিন্তু পদত্যাগ করাও, আপনি যদি পদত্যাগও করেন সেটাও কিন্তু অস্বাভাবিক কিছু নয়, বা তৃতীয় ব্যক্তির অসহযোগিতার কারণেই আপনাকে একটু সমস্যার মুখে পড়তে হয়েছে, এবং আপনি নির্দোষ হয়েও মিথ্যা অপবাদ আপনার মাথায় যদি চাপিয়ে দেয়, সেটাও কিন্তু অস্বাভাবিক কিছু নয় এই মে মাসে। এটাও আপনি থাকবেন। আবার এটা আছে, আবার বৃহস্পতির কারণে ঊর্ধ্বতন কর্মকর্তার সহযোগিতা, সুবিধা, এটাও কিন্তু আপনি পাবেন। এবং ঊর্ধ্বতন কর্মকর্তার আপনার সাহায্য সহযোগিতার কারণে বড় ধরনের একটা সমস্যা থেকেও আপনি পরিত্রাণ আপনি পাবেন সিংহ রাশির জাতক ও জাতিকাগণ। এই 2024 সালে সিংহ রাশি জাতক ও জাতিকাগণ তাদের গ্রহদের যে একটা পরিবর্তন, এবং রাহু কেতু শনি এবং রাহুর এই বছরেই মীন রাশিতে এবং কন্যা ও কুম্ভ রাশিতে কিন্তু বিরাজ করার কারণে, এবং অন্যদিকে বৃহস্পতি মেষ রাশি বেরিয়ে বৃষ রাশিতে প্রবেশ করার কারণে আপনার নির্দিষ্ট যে পরিবর্তন, নির্দিষ্ট যে কথা, নির্দিষ্ট যে ব্যবসা বাণিজ্য, তার কিন্তু একটা সর্ব জায়গায় একটা পরিবর্তনের হাওয়া আপনার কিন্তু দেখা যাবে। এবং আপনি যে ব্যাংক ব্যালেন্স, অর্থ করে টাকা পয়সা জমাতে পারবেন, নতুন বিষয় সম্পত্তি ক্রয় করতে পারবেন, তা শুধু সময় ও সাপেক্ষে ব্যাপার বন্ধুরা। তাছাড়াও সিংহ রাশি আপনারা এই 2024 সালে মে মাসে তারা নতুন একটা অধ্যায়, নতুন একটা চমৎকারপ্রদ কাজও কিন্তু তারা করতে পারবে, সেটাতেও কোনো সন্দেহ নাই। নতুন বিয়ে শাদী, হাতের কাজ, শিল্পকলা জায়গায়ও তারা কিন্তু যশ খ্যাতি নিয়েই 2024 সালটা তারা কিন্তু
খতম করতে পারবে। ভালো থাকবেন, সুখে থাকবেন, ধন্যবাদ।